রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, 7 রেসকোর্স রোড থেকে শুরু করে একাধিক রাজনৈতিক দলের সদর দপ্তর, দিল্লির এহেন গুরুত্বপূর্ণ এলাকাতেই শনিবার গভীর রাতে ধুন্ধুমার কাণ্ড। পুলিশের গুলিতে মৃত্যু এক যুবকের, আর তা ঘিরেই তোলপাড় রাজধানী। রাত নামতেই দিল্লির রাস্তায় বেপরোয়া বাইক বাহিনীর দাপট। রাজধানীর বাসিন্দাদের এই অভিযোগ দীর্ঘদিনের। নিশাচর বাইক বাহিনীর এই দাপট রুখতে সম্প্রতি অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ, কিন্তু শনিবার রাতে সেই অভিযান ঘিরেই দেখা দিল বিতর্ক। এদিন রাতে পার্লামেন্ট স্ট্রিট থানার অন্তর্গত জনপথ রোড এবং অশোক রোডের সংযোগস্থলে দাঁড়িয়েছিল পুলিশের একটি পিসিআর ভ্যান। পুলিশের দাবি, জনা 40 বাইক আরোহী স্টান্টের জন্য সেখানে জড়ো হয়েছিলেন। বাধা দিলে পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট ও পাথর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয় করণ পান্ডে নামে এক যুবকের। যদিও দিল্লি পুলিশের সাফাই, বাইক থামাতে টায়ার লক্ষ্য করে গুলি চালাতে চেয়েছিলেন পুলিশ কর্মীরা, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলিবিদ্ধ হয়েছেন পুনিত শর্মা নামে আরেক যুবকও। পুনিতের বাইকের পেছনেই বসেছিলেন মৃত করণ। जब एक बाइकर के ऊपर टायर पे गोली चलाई गई उनको रोकने के लिए, तो एक गोली जो पीछे बैठे थे करण पांडे उनको लगी, जिनकी हॉस्पिटल में जाके मृत्यु हो गई। जो गाड़ी चला रहे थे मोटरसाइकिल पुनीत शर्मा, उनका जो ब्लड टेस्ट है वो अल्कोहल पॉजिटिव आया और ये सब कार्रवाई इन बाइकर्स को रोकने के लिए की गई। দিল্লি পুলিশ লক্ষ্যভ্রষ্ট তত্ত্ব খাড়া করার চেষ্টা করলেও এই ঘটনায় দানা বেঁধেছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, এই ঘটনা কি কোনোভাবেই এড়ানো যেত না? পুলিশের দাবি, লক্ষ্যভ্রষ্ট হয়েই এই দুর্ঘটনা। সেক্ষেত্রেও প্রশ্ন উঠছে পুলিশ কর্মীদের কর্মদক্ষতা নিয়ে। সূত্রের খবর, বিতর্কের মুখে ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। এবিপি আনন্দ।